শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। তত্র সত্যং নির্মলতৎ প্রকাশক মনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানক। হে নিষ্পাপ অর্জুন, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশশীল এবং বিকাররহিত। এই আমি সুখী, আমি জ্ঞানী, এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে। রজ রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নি বদনাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ হল রাগাত্মক। এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয়। এই জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে। তস্মৎ জ্ঞানং তমস্তজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনম প্রমাদল্যস্য নিদ্রা বিস্তন্নি বদনাতি। ভারত। হে অর্জুন, সকল দেহাভিমানীর মোহকারক এই তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে। এই জীবাত্মাকে প্রমাদ, আলস্য এবং নিদ্রা দ্বারা বন্ধন করে। সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তম প্রমাদে সঞ্জয়তুত। হে অর্জুন, সতগুণ সুখে আসক্ত করে, রজগুণ কর্মে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে। রজস্তমাসশ্চ বিভুঃ সত্যং ভবতি ভারত রজ সত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা। হে ভারত, রজগুণ ও তমগুণের অভিভূত করে সতগুণ প্রবল হয়। সতগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ প্রবল হয়। তেমনি সতগুণ ও রজগুণকে অভিভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহহস্মিন প্রকাশ উপাজয়তে জ্ঞানং যদা তদা বিদ্যাদ্দি বৃদ্ধং শতমৃত্যুৎ। যখন এই দেহে সমস্ত ইন্দ্রিয় দ্বারা বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, তখন শতগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনামসম স্পৃহা রজস্যে তানি জয়ন্তে বিবৃদ্ধে ভারতস্বর। হে অর্জুন, রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি, স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মে প্রবৃত্তি, অশান্তি এবং বিষয়ভোগের লালসা এইসব উৎপন্ন হয়। অপ্রকাশঃ প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এব চ তামস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে অর্জুন, তমগুণ বৃদ্ধি হলে অন্তঃকরণ ও ইন্দ্রিয়ে অপ্রকাশ, কর্তব্য কর্মে অপ্রবৃত্তি, প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণে মোহিনী বৃত্তি এইসব উৎপন্ন হয়। যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহভৃৎ তদত্তমাবৃদ্ধং লোকান মলান প্রতিপাদ্যতে। শতগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করেন। রজসী
প্রলয়ং গতা কর্মসঙ্গীষু জয়তে তথা প্রলীনস্তমসি মূঢ়জনীষু জয়তে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ কীট, পশু ইত্যাদি মূঢ় যোনিতে জন্মগ্রহণ করে।